ইংল্যান্ডে যান। তো সেই রকম একটা জায়গাতে যখন আন্দোলনটা ফুঁসে উঠছিল, সেই ফুঁসে ওঠার ঔনাসিক আসলে আমরা সবাই নিতে পেরেছিলাম কিনা। আজকে যারা বাংলাদেশে আমরা বড় বড় অংশীজনের দাবি করছি, আমরা যারা দাবি করছি যে আমরা জুলাই আগস্টে এই রকম সেই রকম বীরত্বের ইতিহাস রোল প্লে করেছিলাম, গত বছর এই সময় আমরা সবাই আলেকজান্ডার দ্য গ্রেট আর নেপোলিয়ন বোনাপার্টের মতো করে বাংলাদেশের পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তুলেছিলাম, যারা বলবার চেষ্টা করছে যে আমরা হইলাম সেই রকম বিজয়ী বীর, যারা আন্দোলনকে অস্বীকার করে করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছিলাম, তারা আজকে বাংলাদেশে বলবার চেষ্টা করছে তাদের বক্তব্যের বাইরে কোনো সংস্কার হবে না, তাদের বক্তব্যের বাইরে কোনো ঐক্যমত হবে না। কিন্তু তাদেরকে আমরা গত বছরের ক্যালেন্ডারের পাতায় পাতায় খুঁজে পাই নাই যে তারা কিভাবে এই আন্দোলনকে করছে। তারা তাদের অনেক নেতাদের বক্তব্য শুনেছি, তারা বলেছে যে আন্দোলনের ভিতরে চক্রান্ত আছে, এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আন্দোলন করিয়েছে, বেইজিং এর দিল্লির ব্যর্থতা ঢাকবার জন্য শাহবাগে নাটক করা হচ্ছে। আন্দোলনটাকে মনে করিয়ে দেওয়ার একটা দায় যেমন আছে, ঠিক তেমনি আছে ক্রেডিট ব্যবসা করবার যেন কোনো ফাঁদে আমরা না পড়ি সবাই মিলে। কারণ বড় বড় আন্দোলনকে ঘিরে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে এই বাংলাদেশে দেখেছি যে ৭১ কিভাবে স্পিরিট থেকে হারিয়ে গিয়ে চেতনা ব্যবসায় পরিণত হয়ে গেছে। ৭১-এর নায়করা কিভাবে দায়িত্ব পালন করে ব্যর্থ হবার পরেও ব্যানারে ফেস্টুনে পাড়ায় মহল্লায় নেতা আকারে স্বীকৃতি পেয়েছেন। সেই জায়গা থেকে আমাদেরকে ২৪কে মূল্যায়ন করতে হবে যে এটা যাতে ব্যানার ফেস্টুনে হারিয়ে না যায়, আমাদের শহীদরা যেন নম্বরে পরিণত না হন। আমাদের প্রত্যেকটা শহীদ হচ্ছে এই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। এই ১৪০০ শহীদের বাইরে বাংলাদেশে ২৪-এর কোনো মাস্টার মাইন্ড নাই, আমরা সবাই হলাম ২৪-এর কর্মী। এর বাইরে হচ্ছে এখন দায় এবং দায়িত্বের কথা। আমরা ২৪কে কিভাবে ধারণ করছি, দায়িত্ব পালন করছি, ১৪০০ শহীদের রক্তের হিস্সা দিয়ে কিভাবে নতুন বাংলাদেশ গড়ছি, সেটাই হচ্ছে অবদান এবং ক্রেডিটের রাজনীতি। আমরা কি কোথায় মিছিল করেছিলাম, কি করেছিলাম, এই ৭১-এর মতো করে যেন কোনো চেতনা ব্যবসার ফাঁদে আমরা না পড়ি। তাই এবি পার্টি এবং নতুন বাংলাদেশের রাজনীতি আমরা যারা করবার চেষ্টা করছি, আমাদের জায়গাটা হচ্ছে সেই বাংলাদেশ গড়বার রাজনীতিতে আমাদের ভূমিকা কি হবে। আমরা যা আকাঙ্ক্ষা করেছিলাম বাংলাদেশটাকে গড়ে তুলব, যেই বক্তব্যগুলো আমরা হাসিনার আমলে দিয়েছিলাম, বলেছিলাম হাসিনাকে নির্বাচন কমিশনটা এইভাবে গঠন করতে হবে, হাসিনাকে দুর্নীতি দমন কমিশনটা এইভাবে গঠন করতে হবে, হাসিনাকে বলেছিলাম তথ্য কমিশন মানবাধিকার কমিশনে ব্যবসা বন্ধ করতে হবে, গণমাধ্যমকে গণতান্ত্রিক করতে হবে, পাবলিক সার্ভিস কমিশনের নামে ছাত্রলীগ আওয়ামী লীগের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ করতে হবে, প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর কথা বলেছি। সেই স্বপ্ন আকাঙ্ক্ষাকে, সেই দাবিগুলো যখন হাসিনার কাছে করেছিলাম, আজকে সময় এসেছিল, সুযোগ এসেছিল সেগুলো আমাদের হাতে বাস্তবায়ন করবার। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পাচ্ছি হাসিনা যেই কারণে যেই যুক্তিতে সেই সংস্কারগুলো করতে নারাজ ছিল, করতে রাজি হয় নাই, সেই শব্দে সেই ভাষায় সেই যুক্তিতে আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা ১৪০০ শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোনো লক্ষণ না, এটা গাদ্দারের লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, ১৪০০ শহীদের রাজনীতি করে আওয়ামীপনা করবেন, ১৪০০ শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন, ১৪০০ শহীদের নামে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন, ১৪০০ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের কর্মসূচি পালন করতে করতে বাংলাদেশে সংস্কারের বিপক্ষে দাঁড়াবেন। সেই বাংলাদেশ আমরা হতে দেব না, খোদার কসম। সেই বাংলাদেশ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে, যেভাবে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে, শেখ পরিবারকে প্রত্যাখ্যান করেছে, শেখ পরিবারের মূর্তি ভেঙে ভেঙে যেভাবে আওয়ামী লীগের রাজনীতিকে নাই করে দিয়েছে, আপনারাও বাংলাদেশের রাজনীতিতে নাই হয়ে যাবেন যদি ওই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বক্তব্যগুলো পরিবর্তন করতে না চান, নিজেদেরকে বদলাতে না চান, নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেন্দুব দর্জির মতো
পালিয়ে বেড়াবে। ইতিহাস আবার মির্জাফরদের মতো আপনাদের নাম খোদাই করে পাড়ায় মহল্লায় লাগিয়ে দেবে। আপনাদের চয়েস, আপনারা কি মির্জাফরের মতো মরবেন, লেন্দুক দর্জির মতো পালাবেন, ইরানের রেজা শাহ পাহলবীর মতো দেশে দেশে ঘুরে নির্লজ্জের মতো মারা যাবেন, না বীরের বেশে নতুন বাংলাদেশে 1400 শহীদের পক্ষে লড়ে বাংলাদেশ গড়বেন? এটা আপনার চয়েস এবং এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এটাই 5 কোটি তরুণে দেয়ালে দেয়ালে লিখে সেই বাংলাদেশের কথা বলে গেছে। এই বাংলাদেশের বাইরে নতুন কোন বাংলাদেশ হতে দেওয়া হবে না। এই বাংলাদেশ হচ্ছে দায়দারদের বাংলাদেশ। এই বাংলাদেশই হচ্ছে 24-এর আগামী দিনের বাংলাদেশ।